QGIS সফটওয়্যারের মাধ্যমে কিভাবে থ্রি জিও রেফারেন্সিং করতে হয় সেটি আজকে দেখানো হবে। তো আমার পূর্ববর্তী ক্লাসেও জিও রেফারেন্স করার একাধিক ভিডিও আছে। তো এখানে QGIS এর যে নতুন ভার্সন 3.34 বা 3.36, তো সেইগুলোতে কিভাবে জিও রেফারেন্সিং করানো হয় সেটি আমি আজকে দেখাবো। তো 3.34 ভার্সনের এই QGIS সফটওয়্যারটি প্রথমে ওপেন করতে হবে এবং এখানে আপনারা বিভিন্ন যে টুলস ট্যাব সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যদি কাউরির এই লেয়ার অপশনটি বা লেয়ার প্যানেলটি যদি না থাকে তাহলে এই ধরনের দেখাবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই লেয়ার প্যানেলটিকে আনবেন। তার জন্য আপনাদের ভিউতে যেতে হবে, এবার সেখান থেকে প্যানেল থেকে লেয়ার, এটিকে অ্যাক্টিভ করে দেবেন, চলে আসবে। এছাড়াও জিও রেফারেন্সিং করতে গেলে কিন্তু জিও রেফারেন্সার প্রয়োজন হয়। তো এই অপশনটি আপনারা লেয়ারের মধ্যে পেয়ে যাবেন জিও রেফারেন্সার। যদি জিও রেফারেন্সার লেয়ার অপশনে না থাকে তাহলে রাস্টারের মধ্যে গিয়ে খুঁজবেন, অবশ্যই পাবেন। তো এরপরে যদি রাস্টার বা লেয়ার এই অপশনের এই ট্যাবের মধ্যে জিও রেফারেন্সার না থাকে তাহলে প্লাগইন অপশনে যাবে। এই প্লাগইনে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইনকে ক্লিক করবে। ক্লিক করার পর আপনারা দেখবেন যে এই ধরনের একটা উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। তো সেইখানে ইনস্টলড অপশনে যাবেন এবং এখানে দেখবেন জিও রেফারেন্সার চলে আসবে, থাকবে, সেটিকে অ্যাক্টিভ করে দেবেন। এইভাবে টিক দিয়ে দেবেন, যেগুলো আনটিক করা আছে সেগুলোকে টিক দিয়ে দেবেন। জিও রেফারেন্সারে টিক দিয়ে দিলেই আপনাদের কোথাও আপনাদের লেয়ার অপশনের মধ্যে জিও রেফারেন্সার চলে আসবে। তো জিও রেফারেন্সিং করতে গেলে আমাদের প্রথমেই যেতে হবে লেয়ার থেকে জিও রেফারেন্সার। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, আমি যে ম্যাপটিকে জিও রেফারেন্স করতে চাই আমাকে সেটি এখানে আনতে হবে, অর্থাৎ কম্পিউটার এনভায়রনমেন্ট থেকে সফটওয়্যার এনভায়রনমেন্টে আমাকে ইম্পোর্ট করতে হবে থ্রু জিও রেফারেন্স। তো আমি প্রথমে এখানে অ্যাড রাস্টার বা ওপেন রাস্টার ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যেখানে ম্যাপটি আছে আমি সেই ম্যাপটিকে সিলেক্ট করব এবং ওপেন করব। এরপর দেখুন এটিকে আমি ম্যাপটিকে যদি সরাতে চাই তাহলে এখানে প্যান টুল বা এখানে হাতের মতো একটি সিম্বল আছে, ক্লিক করব এবং হাতের মতো এটিকে আমি মুভ করাতে পারবো। এছাড়াও জুম ইন জুম আউট দুটোই আছে, এটির উপর ক্লিক করলে ম্যাপটি বড় হবে, জুম আউটের উপর ক্লিক করে এখানে ক্লিক করলে ছোট হবে। আপনাদের মাউসের যে স্ক্রল বার আছে সেটি স্ক্রল বারটিকে ঘুরিয়েও ছোট বড় ম্যাপ করতে পারেন। জিও রেফারেন্সের ক্ষেত্রে সবার প্রয়োজন আমার 4টি পয়েন্টকে ল্যাটলংকে আমাকে ইনপুট করতে হবে। তো আমরা যেটা জানি এই 88° 0' ইস্ট এবং 27° 12' নর্থ, এটা ল্যাটিচিউড, 88° 0' ইজ লঙ্গিটিউড। এটি পরস্পর এখানে ক্রস করছে, অর্থাৎ এই পয়েন্টের আমরা ল্যাটলংটা বুঝতে পারছি, জানতে পারছি, কিন্তু অন্যান্য পয়েন্টের কিন্তু ল্যাটলং আমরা জানি না। তো যে পয়েন্টে ল্যাটিচিউড ও লঙ্গিটিউড গুলো পরস্পরকে ছেদ করছে আমরা শেষে পয়েন্টের ল্যাটলং গুলো কিন্তু এখানে জানতে পারছি। তো সেই ল্যাটলং গুলোই আমরা দিতে পারবো। তো মিনিমাম 4টি ল্যাটলং আমাদের দিতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে এই পয়েন্টের ল্যাটলং দেবো। তো এটা যে ওখানে পরস্পর ক্রস করছে এই জায়গায় আমাকে বসাতে হবে এবং তার মান আমরা দেখে নিই। লঙ্গিটিউড আছে 88°, ল্যাটিচিউড আছে 27° 12'। তো তাহলে প্রথমে এখানে অ্যাড পয়েন্ট এই অপশনে যেতে হবে। যার পর আমি লঙ্গিটিউড আর ল্যাটিচিউডের মানকে ভালো করে দেখে নিয়ে এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ল্যাটলংকে ইনপুট করার একটি উইন্ডোজ আসবে। সেখানে আমি ইস্টে গিয়ে 88 স্পেস দিয়ে মিনিটটা লিখব, আবার ল্যাটিচিউড 27 স্পেস দিয়ে 12, যদি সেকেন্ড থাকে আবার স্পেস দিয়ে সেকেন্ডের ভ্যালু লিখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ডিগ্রি বা মিনিটের বদলে স্পেসকে ইউজ করতে হবে। এরপর ওকে। ঠিক একইভাবে আমি আরেকটি পয়েন্টও নেবো, এক লাইন বরাবর না নিয়ে 4টি বিভিন্ন জায়গায় নেবো। তো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি ল্যাটিচিউড আছে 88° 24, ল্যাটিচিউড আছে 27° 0'। তো জুম করে আমি এটিকে বড় করলাম এবং এর 88 স্পেস 24 এবং ল্যাটিচিউড 27 স্পেস 00।
ওকে করলাম। তো আমার দুটো পয়েন্ট হলো এবং এগুলো আমাদের লাল দ্বারা এগুলো দেখাচ্ছে, জিসিপি পয়েন্ট বলানো হয়। তো জিসিপি পয়েন্টগুলো লাল হয়ে গেছে। এরপর আমি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে এই পয়েন্টেরটা নিই, যেটার মান হচ্ছে 8812 এবং 2636। তো আমি এখানে ক্লিক করলাম। যদি মান ভুলে যাই, আপনারা ক্লিক করার পরে স্ক্রলটিকে উল্টো দিকে ঘোরাবেন, দেখবেন যে মানটি আবার ম্যাপটি ছোট হয়ে গেছে। তো এখানে আমার মান হচ্ছে 88-12 এবং এটা হচ্ছে 26-36। এটাকে ওকে করলাম, এখানে থার্ড মানটাও চলে আসলো। এরপর ফোর্থ মান নিই, আমি আর একটা জায়গায় নিই, এইখানটায় নিই। এর ল্যাটিটিউড লঙ্গিটিউড 88°24' এবং ল্যাটিটিউড 26°48'। তো আমি তাই করলাম, একটু ছোট করে নিয়ে আমি এক্সাক্ট লিখছি 88°24 আর লঙ্গিটিউড ল্যাটিটিউড 26-48। তো এইভাবে আমি চারটে মানকেই এখানে ইনপুট করে দিলাম। এখন যদি আপনাদের মনে হয় যে কোনো মান নিতে ভুল হয়েছে, দেখা গেল আমি এখানে একটি মান লিখলাম, লেখার পর আমি এখানে ল্যাটের বদলে লং লিখে দিলাম, অর্থাৎ 2712 লিখলাম এবং এখানে 8856 লিখে দিলাম, ওকে করলাম। তো দেখতে পাচ্ছি এখানে একটু ডিস্টরশন ঘটেছে। এই ধরনের যদি কোনো জিসিপি পয়েন্ট ভুল নেওয়া হয়, আপনারা সরাসরি এটিকে কাজটিকে পুনরায় করতে যাবেন না, শুধু এই জিসিপি পয়েন্টকে ডিলিট করা যায়। তো সেক্ষেত্রে ঠিক এর পাশেই দেখবেন ডিলিট পয়েন্ট বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। করে যে জিসিপি পয়েন্টটা আপনার ডিলিট, এখানে আমি দেখতে পাচ্ছি 4 নম্বর জিসিপি পয়েন্টটা আমার ভুল আছে। তো আমি এইটার উপরে ক্লিক করে দিলাম, অলরেডি সেই জিসিপি পয়েন্টটি ডিলিট হয়ে গেছে। আবার যদি অনেক সময় হয় আমাদের হাতের কম্পনের জন্য হয়তো আমি ভুল জিসিপি পয়েন্ট বা ভুল ল্যাটলং ইনপুট করে ফেলেছি, ঠিক জায়গায় বসাতে পারিনি। দেখা গেল আমি এখানটায় বসিয়েছি, বসিয়ে এখানে লিখেছি 88-12 এবং এখানে লিখলাম 27-00। তো লেখার পর আমি দেখতে পাচ্ছি জিসিবি পয়েন্টটা ঠিক জায়গায় বসেনি, আরেকটু নিচের দিকে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, ঠিক এইখানে ক্রসটাই বসেনি, তো এখানে আছে মুভ জিসিপি পয়েন্ট, এটি ক্লিক করে আমি এই মাউস দিয়ে এটিকে ক্লিক করে মাউসটাকে ক্লিকটাকে চেপে ধরে আমি এই জায়গায়, যে জায়গায় হওয়ার কথা সেই জায়গায় আমি এসে মাউসের ক্লিক ছেড়ে দেবো। তাহলেই কিন্তু এ তার জিসিবি পয়েন্টটি কিন্তু বসে যাবে, অর্থাৎ এক্ষেত্রে ডিলিট করারও প্রয়োজন নেই। আপনারা চাইলে ঠিক জায়গায় আপনারা সেটিকে প্লেসমেন্ট করে দিতে পারেন। তো আমি এরকম মিনিমাম 4টি পয়েন্ট নেবো। তো এখানে আমার 5টি নেওয়া হয়েছে, 4টি মিনিমাম, একাধিক নিতে পারেন, আমি 5টি নিয়েই দেখাই। এরপরে আপনাদের যেতে হবে ট্রান্সফরমেশন সেটিংস এই অপশন। এখানে গিয়ে ট্রান্সফরমেশন টাইপ লিনিয়ার, এছাড়া আরো অপশন আছে, লিনিয়ার করবেন সহজ হবে। টার্গেট সিআরএস, এটি একটা জিওডেটিক সার্ভে, এখানে ইনপুট করতে হয়। তো এখানে আমি সিলেক্ট সিআরএস এখানে যাব। তো WGS84 নেব, তার ইপিএসজি নাম্বার 4326। এই ফিল্টার পোর্শনে গিয়ে এই নাম্বারটা লিখবো 4326 এবং WGS84 এখানে চলে এসেছে। এই জিওডেটিক বা এই ডেটামের উপরে ভিত্তি করে আমি ম্যাপটিকে সফটওয়্যারে আনতে চাই। তো WGS84 এটিকে সিলেক্ট করব, এরপর ওকে। আউটপুট ফাইল ম্যাপটিকে কোথায় সেভ করব তার জন্য একটা জায়গা দেখাতে হবে, তার জন্য আমি এর পাশে যে 3টে ডট মোর বটম আছে ক্লিক করলাম। ক্লিক করে ম্যাপটিকে আমি কোনো একটি জায়গায়, কোনো একটি ফোল্ডারের মধ্যে এটিকে আমি রাখলাম। সেটি হলো, একটা নাম দিলাম দার্জিলিং জিও রেফারেন্স ম্যাপ এবং এটিকে সেভ করলাম। রিস্যাম্পলিং মেথড নিয়ারেস্ট নেইবার নেবেন, অন্যগুলোও নেওয়া যায়, নিয়ারেস্ট নেইবারটি খুব ভালো হয়। এছাড়া আর এখানে কোনো কিছু করার দরকার নেই, শুধু লোড ইন প্রজেক্ট হোয়েন ডান এটিকে অ্যাক্টিভ করে দেবেন, টিক দিয়ে দেবেন। আর এখানে কোনো পরিবর্তনের দরকার নেই, এরপর ওকে। ওকে করার পর আমার ইন্টারনাল সেটিংস হয়ে গেছে। এরপরে আমি এখানে যে স্টার্ট জিও রেফারেন্সিং বটম বা টুলস আছে, ট্যাব আছে, এটিকে আমি ক্লিক করব। একটুখানি সময় নেবে, নেওয়ার সাথে সাথেই জিও রেফারেন্স হয়ে গেছে সেটি এখানে এসছে, অর্থাৎ রাইট দিয়ে জিও রেফারেন্সিং সাকসেসফুল দেখাবে। এরপর আমি এটাকে অফ করে দেবো, ক্লোজ এবং ডিসকার্ড করে দেবো। তো দেখতে পাচ্ছি সফটওয়্যার এনভায়রনমেন্টে জিও রেফারেন্সিং ম্যাপটি চলে এসেছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটি আছে, ল্যাটলং গুলো চেঞ্জ হচ্ছে। তো এখানে ডেসিমাল ভ্যালুতে এই মানটা থাকে।
তো আমরা এখানে সফটওয়্যারের কার্সারকে যখনই সরাবো আমি নিচে এই পোর্শনে দেখতে পাবো যে ম্যাপটি সঠিকভাবে জিও রেফারেন্সিং হয়েছে। এরপর এটিকে সেভ করে রাখবেন পরবর্তীকালে অন্যান্য কাজ করার জন্য, এর উপরে ডিজিটাইজ বা অন্য কোনো ধরনের কাজ করার জন্য। তার জন্য প্রজেক্টে যাবেন, প্রজেক্ট থেকে সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে গিয়ে কোনো একটা ফোল্ডারের মধ্যে, আমি এখানে ডেস্কটপে একটি ফোল্ডার, কোনো একটা ফোল্ডারের মধ্যে আমি এটিকে সেভ করে রাখি। তো এটিকে আমি ওয়ার্কশিট বলে সেভ করলাম এবং এটিকে সেভ করে দিলাম। সেভ হয়ে গেছে। এরপর আমি এটিকে যদি কেটে দিই, কেটে দিয়ে সেভ করে দিচ্ছি, তো আমি পরবর্তী দিনে এই কাজটিকে পুনরায় যতখানি হয়েছে, অর্থাৎ আর জিও রেফারেন্স করার প্রয়োজন হবে না। পরবর্তীকালে আমি সেখান থেকে জিও রেফারেন্স ম্যাপটি করা ম্যাপটিকে এখানে আমি যে ওয়ার্কশিট আছে, এই যে ওয়ার্কশিট বলে এখানে সেভ হয়েছে, এটিকে ক্লিক করলেই আমার ওই ভার্সানে ম্যাপটি কিন্তু খুলে যাবে। অর্থাৎ আমাকে আর দ্বিতীয়বার জিও রেফারেন্স করতে হবে না। তো আপনারাও এইভাবে জিও রেফারেন্স করবেন এবং এইভাবেই যে কোনো ম্যাপকে নতুন যে 3.34 বা 3.36 ভার্সানে জিও রেফারেন্সিং করা হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে নতুন আরেকটি প্র্যাকটিক্যাল নিয়ে আসবো। নমস্কার।